কি গো কাডল দি ভাইকে বেড বেডটা হয়ে রইছে হ্যাঁ কাডাল ভাইকে বেড বেডা হয়ে রইছে কোনো খবরই নাই 4 দিন বাইতে ছিলাম না কাডলটা দেখবো না ফাঁকছে নাকি নেই কাপড় কেমনে হইতেছে গেলাম ছুটে গেছে কাটল বেশি আপনি যে দৌড়ছি আবার এই সাইড দাও বস তো দৌড়ে রাখতার মনে কাটা হয়ে গেল তোর মামি হ্যাঁ ধরো না থাকতে রে আবার যে বডুর দৌড়ালো মু বডুর তো ছুটে পড়ে দেব ছোট হইলো আবার ছোট মাক না কাটলে এমনি খেতে না পুরা হয়ে গেছে হেরা যদি ভাইরা খাইয়া লাইতো কাঁঠাল তো এমন আমরা খাই না হেরা পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে আমি আর আপনাদের ভাইয়া পছন্দ করি না মানে 2-4 পিস এর বেশি খাইতে পারি না আর কি তারপরও মাশাল্লাহ প্রথম গাছের কাঁঠাল এই যে দেখেন আমি দৌড়ছি কিন্তু এই তো কাঁঠালটা নরম হয়েছে নি যে ফেটে গেছে এখন তো সন্ধ্যাবেলা এখন আর খাবো না কালকে সকালে খাবো মারে কইছি দিও না কাঁঠাল না তো শরীর লিখা লইয়া যা আব্বারে কই দিও না না তো শাশুড়ি পছন্দ করে লইয়া যা হালা আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি গতকালকের বিকেল থেকে তো বিকেলবেলা গিয়েছিলাম একটু ছাদের উপরে হাঁটাহাঁটি করব আর তারপর যে কাপড় চোপড় রোদ দিই ওগুলা নিয়ে আসতে গিয়ে দেখি কাঁঠাল পেকে আছে তো পেরে আনলাম তো আর এই তো এখন হচ্ছে রান্না বান্না করতেছি আর সকালবেলা আজকের নাস্তায় ছিল একটি ডিম সিদ্ধ তারপর একটি শসা কুচি আর একটা লাল আটার রুটি আর সামান্য একটু ডাল তারপরে তো নাস্তা পানি খেয়ে এখন হচ্ছে দুপুরে রান্না বসাবো আর দুপুরে রান্না বসানোর জন্য আজকে হচ্ছে পুঁইশাক কেটে নিয়েছি তো আজকে পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব আর এই যে ভেন্ডি ভাজি করতেছি তো আমার এই ব্লগটা আমার এই ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল তো ওই যে হচ্ছে আমি মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে কষিয়ে হচ্ছে রেখে দিচ্ছি আর এই তো এখন হচ্ছে আমি পুঁইশাকগুলো দিয়ে দিতেছি আর পুঁইশাকটা দিয়ে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে হচ্ছে ঢেকে দিব আর ওই পাশের চুলাতে হচ্ছে ভেন্ডি ভাজি করতেছিলাম তো ওই ভেন্ডিগুলো ছিল আমাদের জমির তো এখন হচ্ছে জমিতে পানি এসে মানে ভেন্ডি গাছগুলো পচে গেছে এখন আর কিন্তু ভেন্ডি হয় না তো ভিডিওটা কয়েকদিন আগেরই করা ছিল আর ওই যে অনেক দিন আগে দেশি তাজা মাছ কিনেছিলাম বিলের তো সেই ছোট ছোট মাছ দিয়ে আজকে হচ্ছে ডাটা দিয়ে রান্না করব তো ভিডিওর প্রথমে তো বলেছি বাড়িতে গিয়ে 4-5 দিন থেকে এসেছিলাম তো বাড়ি থেকে আসার সময় মা হচ্ছে ডাটা দিয়ে দিছিল আমাদের বাড়িতে হচ্ছে লাগিয়েছিল আব্বু তো ডাটাগুলো হচ্ছে ডাটা দিয়ে সেই ছোট দেশি মাছ দিয়ে হচ্ছে কই মাছ তারপর আরও কী মাছ জানি ছোট ছোট ছিল ওইগুলো দিয়ে হচ্ছে কষিয়ে মাছগুলো তুলে ডাটাগুলো কষিয়ে তারপর হচ্ছে একদম ছোট মাছ যেহেতু ছিল তাই হচ্ছে আর মাছটা কষিয়ে নেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ডাটাগুলো দিয়ে একদম নেড়েচেড়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর ডাটাগুলো কিন্তু একদম কচি কচি ছিল তো আমার আজকের ব্লগটা অনেক ছোট তো আমার শরীরটাও ভালো না মনটাও ভালো না এই জন্য হচ্ছে ভিডিওটা মানে কোনো রকমভাবে করে হচ্ছে মানে দিব না বলেছি তারপরও ভাবলাম যে একটু শেয়ার করি কারণ মোবাইলের মধ্যে হচ্ছে দেখা যায় যে মানে যেহেতু আমার অনেক পুরনো একটা মোবাইল তো কোনো একটা ভিডিও জমা থাকলে তো নতুন করে আর কোনো কিছু ভিডিও করা যায়
যায় না। তো অনেক কষ্টে আছি, অনেক ঝামেলায় আছি। তো এই তো মোবাইলের স্টোরেজের প্রবলেম, তো ভাবলাম যে ভিডিওটা যখন করেই রেখেছি তখন হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই যে ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে কই মাছ আর শিং মাছগুলো দিয়ে দিছি। ওই যে মোটা একটা হলুদ শিং ছিল, ওই ভিডিওটা যারা দেখেছেন তারা হচ্ছে বুঝতে পারবেন আর কি। তো এই তো এখন হচ্ছে আমি সমস্ত মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর এই যে গতকাল বিকেলবেলা যে ছাদের ওপর থেকে কাঁঠাল পেড়ে আনছিলাম, তো এই কাঁঠালটা হচ্ছে এখন মা হচ্ছে ভাঙতেছে। তো এই কাঁঠাল গাছটা কিন্তু নিজে নিজে হয়েছে, এটা আমরা কেউ লাগাই নাই। তো এই তো এটা হচ্ছে এই বছর এই কাঁঠাল গাছে 3টা কাঁঠাল হয়েছিল। তো এই 3টা কাঁঠাল থেকে এটা হচ্ছে প্রথম একটা পেরেছিলাম, তারপর এটা হচ্ছে সেই দ্বিতীয় কাঁঠালটা আর কি, মানে 3টার থেকে প্রথম একটা খাওয়া হয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয়টা। এখন হচ্ছে মা কাঁঠালটা ভেঙে নিতেছে আর তারপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কাঁঠালটা খাবো। তো কাঁঠালটা ছোট হলেও কাঁঠালের কোষগুলো অনেক বড় বড় ছিল আর অনেক লাল টুকটুকে। তো এই গাছের কাঁঠাল ছোট সাইজের, কিন্তু কোষগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়। আর এদিকে কি হয়েছে, আমার হচ্ছে গতকাল রাতে, মানে যেদিন এই ভিডিওটা করেছিলাম ওই দিন রাতে হচ্ছে এত, মানে ওই দিন যেদিন কাঁঠাল পারলাম আর কি বিকেলবেলা, ওই দিন রাতে হচ্ছে এত মেঘ বৃষ্টি ঝড় তুফান হয়েছে। তো আমাদের ঘরের হচ্ছে 3টা ফ্যান একদম হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে একটা নতুন ফ্যান কিনতে গেলে কিন্তু 4000 টাকার মতো লাগে। তো এই তো ফ্যানগুলো নিয়ে হচ্ছে গিয়েছিলাম বাজারে। তো সেখান থেকে হচ্ছে ঠিক করে আনছি, একটা ঠিক করে আনছি আর 2টা হচ্ছে দিয়ে আসছি। তো শরীর মন কোনোটাই ভালো না। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার জন্য একটু দোয়া করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন। তো আল্লাহ হাফেজ, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই।